তুমি যদি বলো যে ফেরেশতাদের চোখ নীল হয়ে যাচ্ছে, তোর দলিল লাগবে হয় কোরআন, নইলে সুন্নাহ, নইলে কিয়াস, আর নইলে জোর করে বলুন, নইলে ইজমা। না বিনা দলিলে চলে যাবে। হ্যাঁ না বলবা তো, হ্যাঁ এই জাতি তো সব জায়গায় হ্যাঁ বলা জাতি, সব জায়গায় হ্যাঁ বলা জাতি। আমি যদি কোনো কথা কারো কোনো মৌলবীর কথার প্রতিবাদও করি, আমাকে প্রতিবাদ করতে হবে দলিল দিয়ে। কি দিয়ে? দলিল লাগবে না? কেন জানেন? হাদিস শরীফে এসেছে আপনার সব কথায় কোরআন হাদিসের দলিল থাকতে হবে। নবী দুই জিনিস দেখে গেছে না? হ্যাঁ না বলেন, কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহর মর্ম হাদিস। সুন্নাহর মর্ম, যদিও হাদিস আর সুন্নাতের পার্থক্য আছে, আর সে পার্থক্যের জায়গাতে যাচ্ছি না। যেই কারণে হুজুর যে কথা বলবে সে কথা কোরআন হাদিস অনুযায়ী হতে হবে। এর পরে যেটা হতে হবে সেটা হলো কিয়াস আর ইজমা। কিয়াস আর ইজমা। হ্যাঁ, আমি যদি কোনো হুজুরের বক্তব্যের প্রতিবাদও করি, তবু আমাকে কোরআন হাদিস কিয়াস ইজমা দিয়ে প্রতিবাদ করা লাগবে। ওই নিজের ইচ্ছা মতো ঠেললি হবে না। শরীয়তের দলিল কয়, ওরা বলে না। হাদিসে আসছে ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন শেষ জামানায় আবির্ভূত হবে কিছু দাজ্জাল এবং কাযযাব। কিছু কিছু মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কোন জামানায়? কোন জামানায়? এই হাদিস মুসলিমে আছে। কোথায়? এন্ড হুজুর মুসলিম পর্যন্ত গেলি তারপর তো এই হাদিস বলবে। হুজুর তো আর মুসলিম পর্যন্ত পৌঁছাচ্ছে না। কোথায় মুসলিম? হাদিস একটা পড়ে দিলে লা আদ-দায়ুথু লা ইয়াদখুলাল জান্নাহ। হাদিস পড়ে দিলে আদ-দায়ুথু লা ইয়াদখুলাল জান্নাহ। সারা দুনিয়ার সবাই জানে এটা হাদিস না পরের কথা, কিন্তু ওখানে লা ইয়াদখুলু হবে, এটা তামাম দুনিয়ার আলেমরা সবাই একই কথা বলবে। এবারত যদি ঠিক এই রকম হয়, মানে শব্দগুলো যদি ঠিক যা বলেছি তাই 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 হয়, তাহলে ওখানে হবে আদ-দায়ুথু লা ইয়াদখুলুল জান্নাহ। লা ইয়াদখুলু, লা ইয়াদখুলা নয়, লামে জবর নয়, লামে পেশ। আল্লাহ পাক তার রাসূলের শানে বলেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান, নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি একজন সাক্ষ্যদাতা রূপে। সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরান, একজন সুসংবাদদাতা রূপে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম অবস্থায় বললেন আপনি সাক্ষ্যদাতা। আমি ব্যাখ্যা দিচ্ছি না। এরপরে বললেন আপনি একজন মুবাশশির, সুসংবাদদাতা। 3 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 4 নম্বর বললেন আপনি একজন মুবাশশির, সুসংবাদদাতা। 5 নম্বর বললেন আপনি একজন মুবাশশির, সুসংবাদদাতা। 6 নম্বর বললেন আপনি একজন মুবাশশির, সুসংবাদদাতা। 7 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 8 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 9 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 10 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 11 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 12 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 13 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 14 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 15 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 16 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 17 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 18 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 19 নম্বর বললেন আপনি একজন মুনাফিক। 20
আপনি মানুষকে সুসংবাদ দিবেন, সুবহানাল্লাহ বলেন। কিসের সুসংবাদ? জান্নাতের। কিসের সুসংবাদ? পরকালীন পরলৌকিক নিয়ামত রাজিত। ইমানদারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। হাদিস শরীফে এসেছে আদাতুল ইবাদিয়াস সালিহিন, মহান আল্লাহ নিজেই জানিয়েছেন আমি আমার নেক বান্দাদের জন্য বানিয়েছি, আদাতু আমি বানিয়েছি লিইবাদিয়াস সালিহিন। মহান আল্লাহ জানিয়েছেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস বানিয়েছি মালা আইনুন রাআত, যেটা কোনো চোখ কখনো দেখিনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো কান কখনো শুনিনি, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর জান্নাত কেমন তা অনুভব করতে পারেনি। সুবহানাল্লাহ পড়তেছেন না? ও নবী, আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি ওই জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে। আর একটু মন খুলে বলেন, তাহলে আপনি সাক্ষ্যদাতা, আপনি জান্নাতের সুসংবাদ দাতা, আর আপনি হলেন ওয়ানাযীর, আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর শাস্তির ব্যাপারে ডরানেওয়ালা। খাস ভাবে আপনি জাহান্নামের ব্যাপারে ডরানেওয়ালা, আপনি জাহান্নামের দুঃসংবাদদাতা। জাহান্নামের 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, আর আপনি হলেন দাঈ ইলাল্লাহ। দাঈ, সবাই বলুন, আরবিটা কোটে নিয়ে যাচ্ছে, বলো। আর আপনি হলেন দাঈ ইলাল্লাহ। দাঈ ইলাল্লাহ কথার অর্থ হলো আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বানকারী। আর একটু মন খুলে বলেন, কার রাস্তায় আহ্বানকারী? কে? বিশ্বনবী। আওয়াজ ভালো হয়নি। কে? কাজ কি? চার নম্বর। কোন নম্বরে? একে তিনি সাক্ষ্যদাতা, মানুষের জন্য তিনি সাক্ষ্যদাতা, দুনিয়াতেও সাক্ষ্যদাতা, আখিরাতেও তিনি সাক্ষ্যদাতা। আমি ব্যাখ্যা না দিয়ে বলছি, 2 তিনি সুসংবাদদাতা, 3 তিনি দুঃসংবাদদাতা, 4 তিনি ওয়াদাইয়ান ইলাল্লাহ, 4 তিনি দাঈ ইলাল্লাহ। দাঈ বলেন মানে মন থাকবে না। যদি 2-1টা আরবি শব্দ মনে নাই রাখতে পারবে, তাহলে আর আমাদের মজলিসে, মুফতি সাহেবের মজলিসে বসে আর আপনার লাভ কি? অনেক বাংলা মৌলবী তো আছে, একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো কি, হ্যাঁ বাংলা ওয়াজ, ফুল বাংলা, তার উপরে যা বলবে তাতে কোরআন হাদিসের কোনো সমর্থন। আরে বাবা, কোরআন হাদিসের সমর্থন থাকলে তো সে কোরআন হাদিসগুলোকে, কোরআন আর হাদিসের কোটেশন গুলোকে অ্যাপ্লাই করতে পারবে। সে কোরআন আর হাদিসের কোটেশন অ্যাপ্লাই করতে পারছে না বলেই তো বাংলা মারতে যায়। এক ঘন্টা ওয়াজ করবে, একটু ধৈর্য ধরতে হবে আপনাদের। এখন কত হয়েছে?
10:23। এমনি আমার টাইম 11:30 পর্যন্ত, 11:30 ক্রস করব না ইনশাআল্লাহ, অল কমপ্লিট এর ভিতরে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, মহান আল্লাহ জানিয়েছেন আর আপনি হলেন আল্লাহ রাস্তায় আহ্বানকারী, বিইذনিহি তার হুকুম অনুযায়ী। সুবহানাল্লাহ। তার কার সবাই বলে না, তার কার এত সোলো কেন আপনারা? তিনি হলেন আল্লাহর রাস্তায় মানুষের আহ্বানকারী, তার হুকুম অনুযায়ী। তার মানে আল্লাহর হুকুম অনুযায়ী নবী হলেন মানুষের জন্য আল্লাহর রাস্তায় আহ্বানকারী। আরেকটু মন খুলে বল, এখান থেকে কি শিখতে পারা গেল? শিখতে পারা গেল এটাই, কিয়ামত পর্যন্ত আলেম যারা, ওয়াইজ যারা, খতিব যারা, বক্তা যারা, তারাও দাঈ ইলাল্লাহ, তারাও মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বানকারী। আরে আলেমরা সব মানুষকে আল্লাহর দিকে ডাকে তো, হ্যাঁ না? জোর করে বলো। তা নবীকে যদি আল্লাহর হুকুম অনুযায়ী মানুষকে ডাকতে হয়, তা আল্লাহ আলেম কি আল্লাহর হুকুমের বাইরে যে ডাকতে পারে? হ্যাঁ, তাহলে ডাকবার পদ্ধতিটাও হবে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী, তাই তো নাকি? হ্যাঁ না কিছু বলে, তাই তো? এই জন্য কোরআন বলেছে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাকের কোরআনের 6 পারা সূরা মায়েদার 67 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না মহান আল্লাহ জানিয়েছেন হে আমার নবী, বাল্লিগ, হে আমার নবী আপনি পৌঁছে দেন, হে আমার নবী আপনি তাবলীগ করুন, হে আমার নবী আপনি ধর্ম প্রচার করুন। আর একটু মন খুলে বলেন, কি বললেন? হে আমার নবী আপনি ধর্ম প্রচার করুন, হে আমার নবী আপনি তাবলীগ করুন। নবী যেন বললেন আল্লাহ কি কি দিয়ে আমি ধর্ম প্রচার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তাবলীগ আপনি ওইটা দিয়ে করবেন, ধর্ম প্রচার আপনি ওইটা দিয়ে করবেন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। আর একটু মন খুলে বলেন, রবের পক্ষ থেকে নবীর উপরে কি নাযিল হয়েছে? আর বলেন, মানে মন নেই এদিকে। আরে বাবা ধর্ম প্রচার তো বলেছি যে নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে কি নাযিল হয়েছে, নবী কি দিয়ে ধর্ম প্রচার করবে ওটা আল্লাহ বলতেছেন। কি বলতেছেন? বলতেছেন মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তাবলীগ আপনি ওইটা দিয়ে করবেন, ধর্ম প্রচার আপনি ওইটা দিয়ে করবেন। মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। আর একটু মন খুলে বলেন। এবার আপনাদেরকে জিজ্ঞেস করছি রবের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিনের উপরে কি নাযিল হয়েছে? তাহলে ধর্ম প্রচার কি দিয়ে হবে? কি দিয়ে হবে? সুতরাং ধর্ম প্রচারের এক নম্বর মানদণ্ড হবে কোরআনুল কারীম। কোরআনুল নাম্বার 2 মুখস্থ রাখুন। আল্লাহ পাকের নবী জীবনের কোন এক লগ্নে এসে সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি
আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন। আল্লাহ পাকের রাসূল বললেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয় জিনিস? কয় জিনিস? দুইটা। কি কি? আল্লাহ পাকের নবী বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আরেকটু মন খুলে বলেন। নবী আমার বললেন, এই দুইটা জিনিস যতদিন তোমরা ধারণ করে থাকতে পারবে, এই দুইটা জিনিস যতদিন তোমরা আঁকড়ে থাকতে পারবে, লান তাদিল্লু, কেউ তোমাদেরকে গোমরাহ বানাতে পারবে না। গোমরাহ বানাতে, পথভ্রষ্ট বানাতে পারবে না। এই দুইটা জিনিস যতদিন তোমরা ধরে থাকতে পারবে, কেউ তোমাদের বিপদগামী বানাতে পারবে না, জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবে না। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন জিজ্ঞেস করলাম, সাহাবারা যেন জিজ্ঞেস করলেন, হুজুর ওই দুটো জিনিস কি কি? আল্লাহ পাকের রাসূল বললেন, কিতাবাল্লাহ। আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন আল্লাহর কিতাব, দুই নম্বরে বললেন সুন্নাতা রাসূলিহি। এক নম্বরে বললেন কোরআনুল কারীম, দুই নম্বরে বললেন রাসূলের সুন্নাত। এদিকতে ভালো আওয়াজ পাচ্ছি না, বলেন। বিক্ষিপ্ত মতন সুবহানাল্লাহ হয়ে গেল না? একদম মিলেমিশে সবাই একসাথে বলেন দিন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার ভালো হয়েছে। জোর ব্যাপার না, ব্যাপার হচ্ছে ফিডব্যাকটা সব দিক থেকে সমান পেতে হবে। তো 1 ঘন্টা ওয়াজ শুনবেন খুব 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 ইজ্জতের সাথে, 1 ঘন্টা ওয়াজ শুনবেন খুব দায়িত্ব নিয়ে, 1 ঘন্টা ওয়াজ শুনবেন খুব যত্ন সহ, 1 ঘন্টা ওয়াজ শুনবেন খুব ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে।